মেলা গিয়া আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো ও মা বলিয়া। এ মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, কে হায় হায় রে। আই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো রে মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল ও জনমেলা গিয়া আর কারে ডাকিব, কে গায় হাই রে। মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দে পরাণ আকুল হইয়া মায়ের লাগিয়া। সেই মায়ের বলিয়া গিয়া কেমন বাঁচিব আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো এ মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব। আল্লাহুম্মা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবী আমার একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে আপনার গাড়ে ঘেরাতে সাজদার মধ্যে পড়ে পড়ে এমন কি ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফা আমার খাওয়া দাওয়া একদম বিলকুল বন্ধ, পানি পর্যন্ত পান করে নাই। তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাবা ঘরের মধ্যে বসে 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 চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কাবার ঘরে বসে বসে কান্না করে। তিন দিন থেকে নবী মুস্তাফা আসে নাই, তাই দয়ার নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে হযরতে খাদিজা আপন বাবা করলেন কি, বাবা মাসকিজার মধ্যে পানি নিলেন, কিছু খেজুর খোরমা নেওয়ার পরে পুটুলি তৈরি করে নিলেন আর মক্কার গলিতে গলিতে খুঁজতে আরম্ভ করলেন। মক্কার গলিতে গলিতে দেখতে লাগলেন ইহুদি নাসারারা কেউ চেতনে আছে না নাই। তারা যদি চেতন থাকে আমি কিন্তু গাড়ে ঘেরাতে যাব না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই সমাজে আপন বাবা চট করে কাবার ঘর থেকে উঠে গিয়ে খাদিজা টুকটুক করে মক্কার গলিতে গলিতে ঘুরতে লাগলেন। যেই বিশ্বের নবীর বাবা প্রেমে পাগল হয়েছিলেন, যেই নবী মুস্তাফার জন্য এমন কি আবু জেহেল পর্যন্ত নবীকে মারার জন্য মদিনাতে গিয়ে কিছুটা লোকদেরকে নিয়ে জামায়াত করে নিল। আর মদিনাতে যাওয়ার পরে কয়েকজন ব্যক্তিকে একত্র করার পরে ওর মধ্যে থেকে একজনকে সর্দার করে দিল। আবু জেহেল বাবা যেমনি বলে দিল, বলে মক্কা নগরে এমন একটা ছোট্ট টাম্বর ভিতরে একটা লোক বসে আছে, ওই লোকটা হলো পাগল, যাকে দেখে তাকে পাথরে মারে, যাকে দেখে তাকে ঢেল মারতে থাকে, এমন কি তার সামনে কথা বলতে যাওয়াটাও অন্যায় হয়ে যায়। ওই সমাজে এমন কি মদিনার ওই বাবা দল ভক্তিদের থেকে একজন উঠে চট করে বাবা তাদেরকে বলল 10টা যুবক তোমরা খাড়ো হয়ে যাও। 10টা যুবক বাবা যেমনি খাড়ো হয়ে গেল, ওই বাবা ওই সর্দার আপন বলতে লাগলো, ওরে যুবকেরা মক্কা নগরে চলে যাও, আর মক্কা নগরে দেখবে একটা তাম্বুর ভেতরে একটা পাগল লোক বসে আছে রে, যাকে দেখে তাকে ঢেল মারে। তবে একটাই কথা শুনে নাও, শুনে নাও, তোমরা ওই পাগলের কাছে গিয়ে কথাবার্তা বলবে না, তার সম্মুখে তোমরা গিয়ে দাঁড়াবে না। আবু জেহেল বাবা দেখুন কেমন করে অত্যাচার করতেছিল ওই সমাজে, ওই মদিনা
আমার নওজওয়ানদেরকে বলতে লাগলো, বলে তোমরা তো ওই পাগলের কাছে যাবে, আর যাওয়া মাত্রই যদি ঢেল মারতে লাগে তবে তোমরা কি করবে বলো? তবে তোমাদের হাতেও তোমাদেরকে ঢেল নিতে হবে। সুবহানাল্লাহ। বলছে তোমরা যদি যাও হয়তো ঢেল মারতে লাগবে, আর যদি মারে তো তোমরা কি দিয়ে তাকে মারবে? তোমরা তো কিছু মারতে পারবে না, তোমাদের হাতে কোনো লাঠি মাটি থাকবে না। তাহলে এক কাজ করো, তোমরা প্রত্যেকটা লোকে দুই হাতে দুটো করে পাথর নিয়ে নাও। তাহলে 10টা লোক কটা হলো? 20টা পাথর হলো। আবু জেহেল ওখানে বলে দিয়েছিল, বলে ওই লোকটার সামনে তোমরা হাজির হবে না, ওর কথাবার্তা তোমরা শুনবে না, ও একটা পাগল, যাকে দেখে তাকেই ঢেল মারে, উল্টা ফুল্টা কথাবার্তা বলে। ওই সমাজে বাপজির আমার ওই 10টা যুবকে মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেল। আর মক্কাতে যাওয়ার পরে দেখছে তো বাবা একটু আগে যাওয়ার পর একটা তাম্বুর ভিতরে মোমবাতি জ্বালিয়ে এমন একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছিল। ওই বাবা ওই ব্যক্তিকে বাবা তার কাছে নিকটে গিয়ে ওই 10টা যুবকে আপন বাবা দাঁড়িয়ে গেল, চারিদিকে যেমনি ঘেরাও করে নিল। ওই সমাজে 10টা যুবকে আপন বাবা দেখতেছিল উকি মেরে দেখতে দেখতে ওই 10টা যুবকে দেখলো বাবা এত সুন্দর লোকটা, এখনো আমরা কোনদিন মদিনাতে এত সুন্দর মানুষ আমরা দেখিনি, এত সুন্দর তার মুখে দাড়ি মোবারক, চেহারাটা হলো নোরানের মতো, এখনো সুন্দর মানুষ আর জগতেও আমরা দেখিনি। ওই যুবকেরা 10টা যুবকেরা উকি মারতে 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 নবী ওই তাম্বুর নিকটবর্তী হয়ে গেল। আর হাতের মধ্যে বাবা অস্ত্র বলতে গেলে ঢেল ছিল, তারা ঢেলগুলা ফেলে দিল। দয়ার ওই বাবা ওই তাম্বুর ভিতরে তারাও এক কাছে কাছে চলে গেল। আর যাওয়ার পরে বাবা যেমনি বসে গেল, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু জেহেল বিভিন্ন রকমের কথাবার্তা বলেছিল। তবে ওই যুবকেরা বিশ্বের নবীকে দেখে তারা একদম পাগল হয়ে গেল। আর নবীর কাছে গিয়ে ওই যুবকেরা আপন কলমা পড়ে ঈমান নিয়ে আসিল। ও ভাইরা বাপজিরা আমার, ওই ইহুদি নাসারারা নবীকে মারার জন্য তারা বাবা খোঁজাখুঁজি করতেছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার গলিতে 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 ঘুরতে লাগলেন, যদি ইহুদিদের দরজাটা খোলা থাকে, তারা যদি কেউ চেতনে থাকে, আমি বিশ্বের নবীর কাছে যাব না। দয়ার নবী মুস্তাফার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে ঘুরে 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 দেখলেন সমস্ত মক্কার ইহুদিরা দরজা বন্ধ করে আপন ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গফুর মোহাম্মদ 1100 টাকা দাদা, নগদ 100 টাকা, বাকি 1000 টাকা। জয়নাল মেম্বার 2000 টাকা। সুবহানাল্লাহ। ইনারা যে আশায় উদ্দেশ্য করেছে আল্লাহ তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি দান করে বরকত দেয়। জোরে সকলে বলুন আমিন। আমিন। বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা ঘরের কাছে আসলেন। এই কাবার কাছে আসার পরে মসজিদে পানি আর কিছু খেজুর খোরমা নিয়ে আপন চলতে আরম্ভ করলেন। কোথায়? বিশ্বের নবী 3 দিন আগে যে রাস্তা দিয়ে গেছেন ওই নবী মুস্তাফার শরীরের খুশবু শুনতে শুনতে খাদিজা চলতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যাতে কবুল করে দেয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা ধরে চলছেন। কোথায়? মক্কা থেকে পাহাড়টার নাম হলো জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের উপরে আছে গারে হেরা। সেইখানে নবী আমার সাজদায় পড়ে পড়ে 3 দিন ধরে কাঁদছেন, ইয়া হাবলি উম্মতি বলে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
ওই সমাধি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3.5 কিলোমিটার রাস্তা বাবা হাঁটতে আরম্ভ করলেন। খাদিজার টাকা পয়সার কমি ছিল না, যে খাদিজার পায়ের চপ্পলের কমি ছিল না, যে খাদিজার কাপড়ের কমি ছিল না, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নবীর প্রেমে পাগল হয়ে খালি পায়ে পায়ে চলতে 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 খাদিজার পা দুটো কেটে কেটে তোলার মতো হয়ে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3.5 কিলোমিটার দূরে হেঁটে 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 গিয়ে গারে ঘেরা ওই জাবালে নূর পাহাড়ের নিকটবর্তী হয়ে গেলেন। জাবালে নূর পাহাড়ের নিকটে বসে বসে হযরতে খাদিজা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কে হার বিশ্বের নবী আমার এই পাহাড়ের উপরে একমাত্র আছেন। যেহেতু দয়ার নবী মুস্তাফার খুশবুটো আমার নাকের মধ্যে আসতেছে। খাদিজা বললেন, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, আমার দীর্ঘ বিশ্বাস তোমার বিশ্বের নবী একমাত্র পাহাড়ের উপরে আছে। সুবহানাল্লাহ। যে তোমার বিশ্বের নবী আমার স্বামী মাথার মনি নয়নের তারা নবী মুস্তাফা পাহাড়ের উপরেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এহানো হযরতে খাদিজার বাবা পা দুটো কেটে কেটে রক্ত গড়ে গড়ে চলে যায়। ওই সমাধে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা উপরে যাওয়ার জন্য একটা হাতকে জমিনের মধ্যে রাখলেন, হাঁটু দুটোকে জমিনে রেখে দিলেন, আর এক হাতের মধ্যে পুঁটুলিটাকে ধরে নিয়ে খাদিজা আস্তে আস্তে উঠতে লাগলেন। হযরতে খাদিজা যখন জাবালে নূর পাহাড়ের উপরে উঠে গেলেন, আর গিয়ে দেখছেন তো গাড়ে ঘেরাতে বিশ্বের নবী আমার সাজদায় পড়ে আছে। দয়ার নবী মুস্তাফা আমার ইয়া কাবলি উম্মতি বলে কাঁদতেছিলেন। দয়ার নবী মুস্তাফা আমার সাজদায় পড়ে পড়ে উম্মতির জন্য কাঁদতেছিলেন। ও আমার মুসলমান ভাইরা, ও আমার বাপজিরা, মা বোনেরা আমার, বিশ্বের নবীকে খাদিজা যেমনি দেখে দিলেন, হযরতে খাদিজা আর স্ত্রীর ভাবে থামতে পারে নাই। সাবিনা খাতুন 700 টাকার একটা গরম সর দিয়েছে। আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে। আমিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মুমতাজ আলী সাহেব জিন্দাবাদ। দুইটানি পাথর দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই মুমতাজ যে কারবার করতেছে, আল্লাহ তার কারবারের মধ্যে উন্নতি বরকত দেয়। জোরে সকলে বলুন আমিন। আমিন। বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাধির দিকে আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্ত্রীর ভাবে কাঁদতে পারে নয়, আরো জোর ফুঁপড়ে ফুঁপড়ে কেঁদে 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 উঠলেন। হযরতে খাদিজা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আপন বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। দয়ার নবী মুস্তাফার বিবি হযরতে খাদিজা যখন বাবা সালাম দিতে লাগলেন, ওই সময়তে বিশ্বের নবীর কানে আওয়াজ চলে গেল। দয়ার নবী মুস্তাফা আমার চট করে নবী আমার মস্তকটা তুলে নিলেন, আর তুলে নেওয়ার পরে মনে করছেন কি হয়তো ইহুদিরা চলে এসেছে। দয়ার নবী আমার উপর দিকে তাকালেন, দেখছেন তো তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চলে এসেছেন। বিশ্বের নবী আমার খাদিজার নিকটে চলে গেলেন। ওই সময়তে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বিশ্বের নবী বলে, ওগো খাদিজা, তুমি কেন এই জায়গাতে এসেছো বলো? তারা ইহুদিরা কেউ কি আদমাই দেখেনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে খাদিজা সহজ সেক্রেটারি সাহেবের মা 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা মায়ের দানকে যাতে কবুল করে নেয় আমিন। এবং তিনার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ গো তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলো আমিন। 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 তবে বাপজিরা, ভাইরা আমার, দরদি মা জননীরা আমার, এহানো বিশ্বের নবীর বিবি
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উপরে বসে বসে কাঁদছেন, নবী বললেন, খাদিজা তুমি যে এসেছো তো ইহুদি কেউ তোমাকে দেখেনি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চিন্তা করবেন না, ইহুদিরা কেউ আমাকে দেখেনি। ইহুদিরা, সমস্ত ইহুদিরা দরজা লাগিয়ে ঘুমিয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনি একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে ওয়ানাগারে আছেন। আপনি 3 দিন ধরে খাবার খাদ্য খান নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করেছি আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি খাবার না খাওয়াবো, আমি 1 ঘট পানি পর্যন্ত পানি পান করব না। ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ নাও আপনার জন্য আমি খাবার খাদ্য নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি খাবারটা খান। নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী 2 চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। খাদিজার হাঁটুর দিকে তাকিয়ে দেখলেন, হাঁটু দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়, পায়ের তলা দিয়ে রক্ত গড়ে গড়ে যায়। নবী বললেন, খাদিজা, ও খাদিজা, তোমার দেখো রক্ত গড়ে গড়ে চলে যায়। তবে আমি নবী মুস্তাফা বলে আমি হাত দুটো একবার বের করে দিলাম। আমার হাতের তলায় তোমার হাত দুটো একবার রেখে দাও গো খাদিজা। খাদিজা ওয়াজার নয়নে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হাতের ওপর হাঁটুর ওপর হাঁটু দুটো আপনার হাতের ওপরে রাখবো না। আগে আপনি খাবার খাদ্যটা খেয়ে নেন, তারপরে আমি হাঁটু দুটো রেখে দেব। বিশ্বের নবী বললেন, খাদিজা, তবে এভাবে আর কেঁদো না, কেঁদো না, একবার চোখের পানিটা বন্ধ করো খাদিজা। ওগো খাদিজা, আমি আর সহ্য করতে পারি না, দেখো তোমার হাঁটু দিয়ে রক্ত গড়ে গড়ে যায়। খাদিজা একবার হাতের তলাতে রাখো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, মাতার মনে নয়নের তারা, আপনি আগে খাবার খাদ্যটা খেয়ে নিন, তারপরে আপনার হাতের তলাতে আমি হাঁটু দুটো আমি রেখে দিব। বিশ্বের নবী আমার ওই সমাতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। দয়ার নবী আমার খেজুর কোরমাটা খেয়ে নিলেন, আর খেজুর কোরমা খাওয়ার পরে দয়ার নবী আমার তৃতীয়বারে হাত দুটো বের করে দিলেন। হযরতে খাদিজা দয়ার নবী মুস্তাফার হাতের তলাতে যেমনি হাঁটু দুটো রাখলেন, সঙ্গে সঙ্গে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের তলাতে আমি যেমনি হাঁটু রাখলাম, সমস্ত আমার শরীরে বেদনা বেদনা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে ভাই, আমি বলবো আল্লাহ রাসূলের মহব্বতে নবী রাসূলের ঘরের দিকে তাকিয়ে, ভাই আমার একজন কোন ভাই আছেন 500 টাকা দেওয়ার মতো? ভাই একজন কোন ভাই আছেন 500 টাকা? দেখি দেখি, এই দেখেন একজন দিয়েছেন, রহিমা, রহিমা বাবা, তার স্বামীর নামে